দেখো ব্যাগ গোছানো কিন্তু একদমই কমপ্লিট। তো কোথায় যাচ্ছি বলো তো? আরে দাঁড়াও বলছি, চলো আগে তোমাদের সাথে একটু গল্প সেরে নিই। দেখো আমি তো যাচ্ছি ঘুরতে, আর আমার বর থাকছে কিন্তু বাড়িতে, তো ওর জন্য একটু সকাল সন্ধ্যার খাবারটা গুছিয়ে রেখে যাচ্ছি। তা একটা সংসারে থাকতে থাকতে কখন যে সেটা নিজের সংসার হয়ে ওঠে বোঝাই যায় না। দেখো আমি তো যাচ্ছি ঘুরতে, কিন্তু ওর যে কখন খিদে পাবে কি খাবে সেটাই ভাবছি। যদিও বা বাড়িতে শাশুড়ি মা রয়েছে, তবুও কথা বলতে বলতে কিন্তু আমি রাতের খাবারের জন্য একটু আটাও মেখে নিয়েছি আর রুটিও করে নিয়েছিলাম। তারপরে এগুলো ঠান্ডা হলেই কোটোতে ভরে নিয়েছি। আর আমি যাচ্ছি কিন্তু আমার নিজের বাড়িতে, মানে মদনপুরের বাড়িতে। আমি আমার প্রয়োজনীয় টুকিটাকি গুছিয়ে নিলাম। আর দেখো এটা কিসের মতো লাগছে বলো তো? যাই হোক, সেটা কিন্তু না, এটা আমার একটা ইভিনিং ড্রিঙ্কস ছিল। পরেই মর্নিংয়ে যেগুলো খাই সেগুলো ভিজিয়ে রাখলাম। পরেই চলো দেখাই, আমার বর আমার জন্য আজকে একটা স্পেশাল জিনিস এনেছে, যেটা কিন্তু ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 বছর আগে খেয়েছি। এই কামরাঙা কি যে ভালো লাগতো শুধু শুধু লবণ দিয়েই খেতে। তাই ও আজকে একটু কামরাঙা মাখা এনেছিল, যেটা কিন্তু আমি সন্ধেবেলায় খেয়েছি। আর তারপরে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো বলে পেটটা পুরো ভরা ছিল। আজকে আর রাতে কিছু খাইনি। আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট। তো তোমরা বলো যে এই কামরাঙা মাখা দেখে যে কার কার ছোটবেলার কথা মনে পড়লো, আর কার কার জিভে জল আসলো।